যে জায়গাটিতে রয়েছি একটি বিপজ্জনক জায়গা এবং বিপজ্জনক রাস্তা। এখান দিয়ে একটি ছোট্ট একটা ব্রিজ করা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি নালা রয়েছে যেখান দিয়ে জল আসছে এবং সেখানেই দেখতে পাচ্ছেন এই রাস্তাটির মধ্যে একটি বিপজ্জনক পরিস্থিতি হয়ে গেছে। এবং সবচাইতে বিপজ্জনক বিষয় হচ্ছে যে এই ধার দিয়ে যখন আমরা বাইক নিয়ে কোনো কিছু নিয়ে যাব তখন কিন্তু এই জায়গাটিকে লক্ষ্য করা মুশকিল হয়ে যাবে। বিশেষ করে রাত্রে এখান দিয়ে গাড়ি গেলে পরে যে কোনো সময় বিপদ হতে পারে। এবং এখানে এমন একটি জায়গা হয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে ফাটল ধরে আছে যে এখানে যদি কোনো বাইক পড়ে যায় তাহলে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি চেষ্টা করব এই জায়গাটিতে কোনো কিছু দিয়ে দেওয়ার যাতে মানুষজন একটু সাবধান হয়ে যায় এবং আগে থেকেই বুঝতে পারে যে এখানে কোনো কিছু আছে বলেই এই জায়গাটিতে এইগুলো দেওয়া আছে এবং তারা বিপদ থেকে যাতে রক্ষা পায়। তাই সকলের কাছে একটাই অনুরোধ যে এরকমভাবে রাস্তায় কোনো কিছু দেখলে পরে একটু চেষ্টা করবেন কিছু দেওয়া। তো আমি চেষ্টা করব এখানে কিছু লাঠি কিংবা কোনো কিছুকে গুজে দেওয়ার, এখানে যদি কিছু পাই আমি দেখছি। তাই চেষ্টা করব যাতে ওই জায়গাটিতে এমন কিছু দিয়ে দেওয়ার যে রাস্তাতে গেলে পরে উপলব্ধি করতে পারে যে এখানে কোনো রকম কোনো সমস্যা আছে কিংবা কিছু আছে বলে এই জিনিসটা দেওয়া আছে এবং বিপদ হতে পারে। তাই আমি চেষ্টা করছি এই আশেপাশে যদি কিছু থাকে কোনো ডাল কিংবা কোনো কিছু তাহলে সেখানে এমনভাবে গুঁজে দেওয়ার চেষ্টা করব যাতে সকলে একটু সাবধান হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে কিছু ডাল পড়ে আছে, শুকনো ডাল, মোটা মোটা ডাল। এই ডালগুলোকেই আমি ওখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে বিপদ থেকে একটু রক্ষা পায়। কারণ এগুলো আমরা যদি একটু ভাবি তাহলে আমাদের এই সকল বিপদ থেকে রক্ষা পেতে পারে। কারণ এতটাই বিপজ্জনক হয়ে আছে যে রাত্রে যে কোনো সময় বিপদ হতে পারে। হয়তো এর আগে হয়েছে, আমি এই রাস্তায় অনেক দিন মোটামুটি দেখতে পাচ্ছেন এই যে ডালগুলো আমি নিয়ে নিলাম। এই ডালগুলোকে আমি ওখানে গুঁজে দেওয়ার চেষ্টা করব যাতে সাবধান হয়ে যায় যে এখানে কোনো সমস্যা রয়েছে এবং আগে থেকেই একটু সাবধানে বাইক বা যে কোনো গাড়ি নিয়ে আসে। সকলের কাছে একটাই অনুরোধ যে রাস্তাঘাটে এরকম কোনো বিপজ্জনক জায়গা দেখতে পেলে একটু সময় ব্যয় করে ওখানে যদি একটু সময় দেওয়া যায় তাহলে হয়তো অনেকের বিপদ থেকে রক্ষা পেতে পারে। তাই আমি চেষ্টা করছি। জায়গাটি বিপজ্জনক হওয়ার বিশেষ একটা কারণ হচ্ছে যে এদিক থেকে আমি যেদিকে রয়েছি এদিক থেকে যখন বাইক যাবে তখন কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে কোনো গর্ত আছে কিংবা কোনো খাল রয়েছে। তাই রাত্রেবেলায় বিপদ হতে পারে। তাই আমি লাঠিগুলো এখানে ভালোভাবে গুঁজে দেওয়ার চেষ্টা করব। মোটামুটি অনেকটাই পেরেছি জায়গাটিকে ক্যাপচার করার এবং বোঝা যাচ্ছে যে এখানে কোনো কিছু রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আসা মাত্রই বুঝে যাবে যে এখানে কিছু একটা রয়েছে বলেই এই জায়গাটিতে এই শুকনো লাঠিগুলো দেওয়া আছে, তাহলেই সাবধান হয়ে যাবে এবং বিপদ থেকে মুক্ত হবে। তাই আমাদের সকলের কর্তব্য যে বিপদ থেকে মুক্ত করতে আমাদেরকে এই সকল ছোটো ছোটো উদ্যোগগুলো নিতে হবে, একটু সময় ব্যয় করতে হবে। তাহলে আমরা অনেক মানুষের বিপদ এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল যেটা আর হবে না, একটু হলেও সাবধান হয়ে যাবে এবং এই সাইড দিয়ে চলে যাবে। তাই আমরা যদি মনে করি যে আমাদের রাস্তায় যাওয়ার পথে অনেক সমস্যা আমরা দেখতে পাই, অনেক কিছু দেখতে পাই যেগুলো আমরা বুঝতে পারি যে এগুলো মানুষের বিপদ হতে পারে, তাহলে আমরা সেখানে শুধু একটু সময় ব্যয় করে একটু কোনো কিছু ব্যবস্থা করে দিলে হয়তো অনেকে বিপদ থেকে রক্ষা পাবে। তাই সকলে এই রকম বিষয়গুলোতে একটু ধ্যান দেবেন এবং এগুলো কিছুই নয়, আমাদের একটা সময়, শুধু একটু সময় ব্যয়, সেই সময়টার জন্য হয়তো অনেকের বিপদ থেকে অনেকে রক্ষা পেতে পারে। তাই এই জায়গাটি আমি দেখলাম রাস্তাতে যাওয়ার পথে, আমি চেষ্টা করলাম একটু সময় দিয়ে জায়গাটিকে ঠিক করে দেওয়ার এবং এখান থেকে অনেকে সাবধান হয়ে যাবে। তাই
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সকল সামাজিকমূলক কাজগুলোতে একটু এগিয়ে আসবেন, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে এবং ভালোভাবে আমরা জীবনযাপন করতে পারবো।